আসসালামু আলাইকুম। সবাইকে মধুপুর মানব সেবা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সুধী, আমি আজকে এসেছি একজন বরেণ্য ব্যক্তিকে সম্মাননা প্রদানের জন্য। আমার সংগঠন মধুপুর মানব সেবা পরিষদের পক্ষ থেকে আমি যেখানে এসেছি, যার কাছে এসেছি, উনি হচ্ছেন আমাদের দিরাই সরকারি কলেজের প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। শ্রদ্ধেয় রফিকুল ইসলাম স্যারকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি আপনার যে প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আপনি উৎসাহিত করবেন ধূমপান এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য, পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনারা জানেন উনি একজন পরিচিত মুখ, উনি একজন সাদা মনের মানুষ, উনি একজন কবি এবং সাহিত্যিক। উনি আমার ধূমপান, মাদক, পরিবেশ দূষণ বিরোধী সংক্রান্ত উপদেষ্টা। আমার সাংগঠনিক কর্মকাণ্ডে উনি আমাকে সেই 90 দশক থেকেই উৎসাহিত করে আসছেন। ওনার যখন ছাত্র জীবন, তখন আমারও ছাত্র জীবন। স্যার ওই সময় আমাকে খুব ভালোবাসতেন। ওই সময় থেকে আমি শাহজালাল দরগার মতলেশ্বরের বাসায় আমি লজিং থাকতাম। উনি যখন চট্টগ্রাম যাইতেন, ঢাকায় যাইতেন, আমাকে দেখে যাইতেন। তারই ধারাবাহিকতা আজকে আমার এই অবস্থা। স্যার, আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় ছাত্র এবং আত্মীয় নেজাবুল একজন চিকিৎসক, সমাজকর্মী এবং ধূমপান বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের দিরাই উপজেলা তথা সুনামগঞ্জ জেলায়। জনাব নেজাবুল ইসলামের ধূমপান বিরোধী কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য। আজকের এই বিশেষ সংবর্ধনা বা এই আলোচনা বিষয়ক অনুষ্ঠানে আমি দর্শক এবং শ্রোতা বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধূমপান এবং অনৈতিক কর্মকাণ্ড বিরোধী চিন্তা ভাবনায় আমাদের এই চিকিৎসক এবং সমাজকর্মী নেজাবুল ইসলামের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উনি বলছেন আমাদের কলেজের ছেলে মেয়েদের কাছে এই বিষয়টি তুলে ধরার জন্য, বিশেষ করে ধূমপান বিরোধী সংক্রান্ত বিষয়ে। আসলে ধূমপান সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে, এবং এই ধূমপান সম্পর্কে অনেক দিন যাবৎ প্রচার প্রচারণা চলে আসছে। এই আমাদের এই নেজাবুল ইসলাম এই বিষয়ে প্রচারণা করেছেন এবং মাদকের বিরুদ্ধে, সামগ্রিকভাবে মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং মাদক বিরোধী অভিযানে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেজাবুল ইসলাম অনেকদিন যাবৎ কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি বলবো তারা যেন সচেতন থাকে অন্তত ধূমপানের বিরুদ্ধে, এবং মাদক যেখানেই সেখানেই তাদের আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাবে, আমার এই প্রত্যাশা। এবং
আমি এই আন্দোলনের সফলতা কামনা করি এবং আমি আজীবন আছি, থাকবো এই আন্দোলনের পক্ষে এবং মাদক বিরোধী যে যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা চালিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে আজকে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। যতটুকু শিক্ষা প্রদান করেন আপনাদের সন্তানকে, ততটুকু যেন সৎ এবং মানবতার কল্যাণে হয়। আমি বিশেষ করে আজকের এই প্রিন্সিপাল স্যারের কে সংবর্ধনা দিতে গিয়ে আমি একটি কথা বলছি, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণকে, আপনারা আপনাদের শিক্ষা প্রদান সুন্দর ও ভালোভাবে করবেন। প্রতিটি শিক্ষার্থীকে আপনারা আপনাদের সন্তান হিসাবে দেখবেন। ম্যানেজিং কমিটির সদস্যগণকে বলছি, আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান তদারকি সুন্দরভাবে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।